নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, ঠিক আছে? এই বীজগণিতিক রাশিটির এখানে অনুশীলন 3.1 এর 2 নম্বর অঙ্কের সমাধান করতেছি, ঠিক আছে? তো 2 নম্বর অঙ্কে এখানে মোট 4টি অঙ্ক দেওয়া আছে, ক খ গ ঘ। তো এখানে 2 নম্বর অঙ্কে বলছে যে সরল করো, ঠিক আছে? তাহলে আমরা এটার সরল করব। তাহলে এখন এইটাকে যদি সমাধান করি, দেখো সমাধান করলে এখানে লক্ষ্য করো যে এখানে দেখো 7x প্লাস 3q 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার। তো এখানে যে পদটি আছে এই জায়গায়ও সেই পদটি আছে, ঠিক আছে? 7p প্লাস 3q মাইনাস 5r এই পদটি আছে। আবার এখানে যে পদটি আছে এখানেও সেই একই পদ আছে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে আমরা এ ধরতে পারি, ঠিক আছে? এটা এ আর এটাকে আমরা বি ধরতে পারি, ঠিক আছে? তাহলে ধরে নি, ঠিক আছে? ধরি এই যে 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু এ। তাহলে এই অংশটা আমরা এ ধরছি, ঠিক আছে? আর এবং এই যে এই অংশ 8p মাইনাস 4q মাইনাস 5r ইজ ইকুয়াল টু বি, এই অংশটা আমরা বি ধরছি। তুমি যদি ইচ্ছা করো এখানে এই অংশটা এক্স ধরবা, ঠিক আছে? সেটাও ধরতে পারবা। আবার এই অংশটা ওয়াই ধরবা, সেটাও ধরতে পারবা, ঠিক আছে? অর্থাৎ ইংরেজি অক্ষরের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর বা যে কোনো কিছু ধরা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা যেহেতু এ ধরছি, তাহলে এইটার জায়গায় কি আসবে দেখো, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি যেটা আছে সেটি যদি আমরা বসাই, দেখো এখানে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্রদত্ত রাশি করলে আমরা এখানে পাচ্ছি এইটুক সমান আমরা এ ধরছি, ঠিক আছে? তাহলে এইটুকের জায়গায় এ বসাই দিলাম, এই সম্পূর্ণ অংশটা এ। তাহলে সম্পূর্ণ অংশটা সমান এ ধরছি, এরপরে স্কোয়ার আছে সেই স্কোয়ার দিলাম, এরপর এখানে মাইনাস মাইনাস এই 2 আর এই অংশটাও কি এ ধরছি, তাহলে এই অংশটার জায়গায় এ বসাতে হবে। আর এই অংশটা ধরছি বি, তাহলে এই অংশটা বি বসালাম। এরপরে এই যে প্লাস আছে প্লাস, এরপরে এই অংশটা আমরা বি ধরছি সেই বি বসালাম। এর উপর দেখো এখানে স্কোয়ার আছে সেই স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো একটা সূত্র আকারে এসেছে, এখানে এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি এটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন আমাদের এই যে a আর b এই দুইটার মান, এই যে এটা আর এটা নিয়েছিলাম, ঠিক আছে? এই মান দুইটা আমাদের বসায় দিতে হবে, এর জায়গায় এইটা আর বির জায়গায় এইটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো বসাই, এখানে এর জায়গায় এই যে এইটা 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? এইটা আমরা এর জায়গায় বসাইছি। এবার এই যে মাইনাস, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে যেহেতু বাইরে মাইনাস আছে এই কারণে। এখন বি সমান এইটা ধরছিলাম, তাহলে সেটা বসাও 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে দেখো এ সমান এইটুক ধরছিলাম সেটা বসালাম, এই মাইনাস এই বি সমান এইটুক ধরছিলাম এটা ছিল, ঠিক আছে? এইটুক সমান আমরা বি ধরছিলাম সেই মানটা আমরা বসালাম। এখন এই সম্পূর্ণটার উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে এই দুটো বীজগণিতিক রাশির উপরে কি স্কোয়ার বসাতে হবে, ঠিক আছে? তো এখানে লিখতে পারো যে এটা মান বসিয়ে, ঠিক আছে? এ ও বি এর মান বসিয়ে। তাহলে এখন এখানে ব্র্যাকেট, এখানে এই অংশ আর এই অংশ এই দুইটা অংশের ভিতরে ব্র্যাকেট উঠাই দেবো, ঠিক আছে? ব্র্যাকেট উঠাই দিলে এখানে পাবো 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? এই মাইনাসে এখানে প্লাস, মাইনাসে মাইনাস 8p, এই মাইনাসে প্লাস 4q, এই মাইনাসে প্লাস 5r, ঠিক আছে? আর এই সম্পূর্ণ অংশের পরে স্কোয়ার ছিল, তাহলে সম্পূর্ণ অংশের উপরে স্কোয়ার। এখন এখানে দেখো কি আছে, এখানে 7টা পি বা 7p, এখানে মাইনাস 8p, তাহলে মাইনাস 8টা পি থেকে প্লাস 7টা পি করলে মাইনাস 1p হবে, ঠিক আছে? তো 1 বসানোর প্রয়োজন নাই, শুধু p বসাই দিলে হয়ে যাবে। এরপর এখানে 3q আছে,
এরপরে এখানে 4q, তাহলে 3টা কিউ আর 4টা কিউ, টোটাল মিলে 7টা কিউ, তাহলে প্লাস 7q। এরপর দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাস 5টা আর থেকে মাইনাস 5টা আর চলে যাবে, ঠিক আছে, তাহলে এইটাই থাকবে। এখন এইটার কি স্কোয়ার, হোল স্কোয়ার, সেটা বসালাম। এখন এখানে দেখো এখানে আমাদের হিসাব করতে হবে, এখানে এটা এখানে প্রথমে আছে কি মাইনাস আর এটা প্লাস আছে, ঠিক আছে, আমরা যদি উল্টায় লিখি, এটা আগে লিখি আর এটা পরে লিখি তাহলে দেখতে ভালো দেখায়। আচ্ছা দেখো এখানে 7q এটা মাইনাস পি, ঠিক আছে, এটার স্কোয়ার, তাহলে এটা যদি আমরা করি এখানে এই যে মনে করো এটা এ আর এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি যদি এইভাবে রেখে করো তাও হবে, ঠিক আছে। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে হবে 7q, এটা হবে কি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ হবে এটা 7q, তাহলে 2ab প্লাস এই যে 2a বসাইছি, ঠিক আছে, এটা আর এটা বি, তাহলে 2ab প্লাস পিটা হবে বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে 7 এর স্কোয়ার করলে আমরা জানি 7 আর 7 গুণ করলে 7 7 49, তাহলে 49, এরপরে কিউ এর পরেও স্কোয়ার, তাহলে 49 কিউ স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস, এখানে 7 দুগুণি 14, ঠিক আছে, 14 কিউপি, 14 কিউপি প্লাস পি স্কোয়ার, এটাই আমাদের সরল এর উত্তর, ঠিক আছে। ক নম্বরে যে সরলটা ছিল সেটার উত্তর হবে এইটা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সরল মান এই অংশটা, ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক খ নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখো খ নাম্বারে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি এর হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি, ঠিক আছে। তো এখানে এইটা যে জিনিস বা যে এখানে যা আছে এখানেও দেখো না, এখানেও তাই নেই, এটা যা আছে এখানেও তাই আছে, ঠিক আছে, আবার এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে এটা সমান আমরা ধরে নিতে পারি। দেখো সমাধান ধরি 2m প্লাস 3n মাইনাস পি এটা সমান এ, আগের ক নাম্বার যেভাবে করছি এটাও ঠিক একইভাবে সেম ভাবে করতে হবে, ঠিক আছে। এবং 2m মাইনাস 3n প্লাস পি ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। তাহলে এইটুক সমান আমরা এ ধরছি আর এই অংশটুক সমান কি ধরছি, বি ধরছি। তাহলে আমরা প্রদত্ত রাশিতে কি পাই, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে এই অংশটা, ঠিক আছে। তাহলে সেই অংশটা লেখো 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে এখন এই অংশটা সমান আমরা কি ধরছি, এই যে এই অংশ সমান এ ধরছি, তাহলে এই অংশের জায়গায় এ বসাতে হবে, এর উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ার বসালাম, এরপরে প্লাস আছে সেই প্লাস, এই অংশটা সমান আমরা দেখো এইটা সমান কি ধরছি, বি ধরছি, তাহলে বি বসবে, এরপরে স্কোয়ার সেই স্কোয়ার, এখানে মাইনাস সেই মাইনাস, এরপর এখানে 2 আছে 2, ঠিক আছে। আর এই অংশটা সমান আমরা কি ধরছি, দেখো এই অংশটা সমান এই যে এইটা, ঠিক আছে, সমান আমরা এ ধরছি, তাহলে এই অংশটা সমান এ হবে, ঠিক আছে। আর এইটা সমান আমরা কি ধরছি, দেখো এখানে এইটুক যা এখানে এটা তাই, তাহলে এটা সমান আমরা বি ধরছি, তাহলে সে জায়গায় বি বসবে। আচ্ছা তারপর এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র, ঠিক আছে। এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যদি আমরা সাজায় লিখি, এটা আগে নিই আর এটা পরে নিই, তাহলে সেই একই সূত্র পড়ে, ঠিক আছে। আর এটাও সেম একই সূত্র, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি যে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র, ঠিক আছে। এরপরে আমাদের এখানে a এর মান যেটা আমরা ধরছিলাম, ঠিক আছে, এইটা a সমান এই অংশটা ধরছিলাম না, তাহলে এই অংশটা বসাই দিতে হবে a এর জায়গায়, তাহলে 2m প্লাস 3n মাইনাস পি, এই a এর জায়গায় এই অংশটা বসালাম, এরপরে এখানে মাইনাস সেই মাইনাস, এই b এর জায়গায় এই যে অংশটা ধরছি b সমান সেটা বসাতে হবে 2m মাইনাস 3n প্লাস পি, ঠিক আছে, সেই অংশটা বসালাম। এখন এই সম্পূর্ণটা এই দুটা পদের পরে কি ছিল, স্কোয়ার ছিল, তাহলে এখন এখানে দুটা রাশির পরে আমাদের
স্কোয়ার বসাতে হবে, সেটি বসালাম। এরপরে এই যে এর ভিতরে যে ব্র্যাকেট আছে, ঠিক আছে, এই ব্র্যাকেটগুলো আমাদের উঠাই দিতে হবে। তাহলে ব্র্যাকেট উঠাই দিলে আমরা পাবো 2m প্লাস 3n মাইনাস পি, এরপরে এই মাইনাসে প্লাসে মাইনাস 2m, অর্থাৎ এই বাইরে মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে যা আছে সবগুলো চিহ্ন যা আছে তার বিপরীতটা হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাসে মাইনাসে প্লাস 3n, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস পি, এই সম্পূর্ণটা অংশের পরে স্কোয়ার। এরপরে এখানে দেখো 2m আছে, ঠিক আছে, এখানে মাইনাস 2m আছে, তাহলে 2টা m প্লাস সেখান থেকে 2টা m মাইনাস করলে 0টা m, একটা m ও থাকবে না, ঠিক আছে। এরপরে এখানে দেখো 3n আছে, ঠিক আছে, এখানে 3n, এখানেও কি 3n, তাহলে 3টা n আর 3টা n টোটাল মিলে 6টা n, ঠিক আছে, তাহলে 6n। এরপরে এখানে মাইনাস p আছে, এখানেও কি মাইনাস p আছে, তাহলে মাইনাস এখানে একটা p, মাইনাস একটা p, এখানে মাইনাস একটা p, তাহলে মাইনাস 2টা p, তাহলে মাইনাস 2p, ঠিক আছে, এর কি স্কোয়ার। এরপরে এখানে দেখো আবার সূত্র পড়ছে, এটাকে কল্পনা করতে হবে a আর এটাকে কল্পনা করতে হবে কি b, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আমাদের বসাতে হবে, ঠিক আছে। সূত্রটা কি দেখো, a স্কোয়ার বলতে হবে a স্কোয়ার, কিন্তু লেখার সময় এটাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2, এইটা হবে a, তাহলে সেটি বসবে 2a, আর এটা হবে b, ঠিক আছে, তাহলে 2ab প্লাস, আর এটা হবে কি b, তাহলে b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্র এখানে সেই অনুযায়ী বসাতে হবে, যে সেই ফরম্যাটে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে যেহেতু এটা b ধরছি আর এটা a ধরেছি সেই অনুযায়ী, ঠিক আছে। এরপর এখানে 6 এর স্কোয়ার করলে 6 36, ঠিক আছে, তাহলে 36, এরপরে n এর স্কোয়ার, তাহলে n স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস, এখানে এই 2 আর 6, ঠিক আছে, এই দুইটা গুণ, 2 আর 6 গুণ করলে কত আসবে 6 দুগুণে 12, এরপরে এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 12 দুগুণে 24, 24, ঠিক আছে। এরপরে n আর p, তাহলে n p, এরপর এখানে প্লাস প্লাস, এখানে 2 এর স্কোয়ার করলে 4, আর p এর পরেও স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি এখানে এই যে রাশিটা পাইছি, ঠিক আছে, এই রাশিটি আমাদের খ নম্বরের যে সরল করতে বলছে সেটার উত্তর, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সরল মান এইটা, ঠিক আছে, 36 n স্কোয়ার মাইনাস 24 np প্লাস 4p স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী অঙ্ক গ নাম্বার, ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্ক গ নাম্বারে দেওয়া আছে এখানে এই যে সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাগুলো দেওয়া আছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে এখানে এইটা যা এটাও তাই, ঠিক আছে, আবার এইটাও তাই, আবার এইটা যা এইগুলো কি তাই, ঠিক আছে, একই জিনিস। তাহলে আমরা এইটা আর এই যে এইটা, ঠিক আছে, এই দুইটার সমান আমরা ধরে নিতে পারি, যে ধরি অথবা মনে করি, যে কোনো কিছু লেখা যায়, যে ধরি অথবা মনে করি 6.35 এটার সমান আমরা এ ধরলাম, ঠিক আছে। এরপরে এবং এই যে এখানে আর একটা অংশ আছে, এই যে একই জিনিস এটা, ঠিক আছে, 3.65 এটি সমান আমরা বি ধরলাম। তাহলে এই অংশ সমান এ আর এই অংশ সমান বি, ঠিক আছে। এখানে গ নাম্বার আগে যে দুইটা করছি ক খ, এখানে গ নাম্বারও ঠিক একই পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে। তাহলে এখন প্রদত্ত রাশিতে কি আসে দেখো, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি এখানে এইটার সমান আমরা ধরছিলাম, আচ্ছা এখানে দেখো, এখানে এই প্রদত্ত রাশিটা বসাই 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, ঠিক আছে। তাহলে এখন এইটার সমান আমরা কি ধরছিলাম দেখো, এ ধরছিলাম, তাহলে এই গুণ এই, এখানে এইটার সমান আমরা এ ধরছিলাম, সেই এ প্লাস এই 2a, এরপরে এইটার সমান আমরা এ ধরছিলাম, সেই এ, আর এইটার সমান দেখো এটার সমান বি ধরছিলাম, সেই বি, এরপরে এই প্লাস এই, এরপরে এই 3.65, 3.65 সমান বি ধরছিলাম, তাহলে বি, এরপরে এই গুণ এই, আর এখানে এইটার সমানও বি ধরছিলাম, সেই বি, ঠিক আছে। তাহলে এখন এ আর এ গুণ করলে আমরা জানি a স্কোয়ার হয়, ঠিক আছে, প্লাস এটা 2ab আছে সেটা থাকবে,
এরপরে প্লাস এই এখানে বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এ এর মান বসাতে হবে আর বি এর মান বসাতে হবে। এই যে এ সমান এইটা আর বি সমান এই যে বি সমান এইটা, ঠিক আছে, এটা বসাই দিতে হবে। তাহলে বসাই এ সমান 6.35 এ প্লাস এই, আর এই বি সমান 3.65 এর কি হোল স্কোয়ার। এবার এইটা আর এইটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে যোগ করে দেখো 5 আর 5 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10-এর শূন্য হাতে 1, 3 আর 1 4, 4 আর 6, 6 আর 4 10। ঠিক আছে, এখন এখানে দশমিক, তাহলে এটার কি করতে হবে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মূল পূর্ণ সংখ্যা হবে কত 10, তাহলে 10-এর স্কোয়ার করলে আমরা জানি কত 100, 10 10 কে 100, তাহলে এটার সমাধান আসছে কত 100। তাহলে গ নম্বরের সমাধান হবে কত 100। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সরল মান 100। ঠিক আছে, এরপরে ঘ নম্বরে, ঠিক আছে, দেখো ঘ নম্বরে দেওয়া আছে 2 3 4 5, এখানেও কি 2 3 4 5। ঠিক আছে, এরপরে মাইনাস দিয়ে 7 5 9, এখানেও কি 7 5 9, এখানে নিচেও সে একই পদ আছে। ঠিক আছে, তাহলে আমরা এটার সমান আমরা ধরে নিতে পারি, ধরি যে 2345। ঠিক আছে, 2345 এটা সমান আমরা এ ধরলাম, এবং এই যে 759। ঠিক আছে, তাহলে 759 এটা সমান আমরা কি ধরলাম বি। তাহলে আমরা এখানে এটা সমান এ আর এটা সমান বি ধরলে আমরা প্রদত্ত রাশিতে কি পাই দেখো, প্রদত্ত রাশি এটা যা দেওয়া আছে সেটা বসাও, 2345 ইন্টু 2345 বা 2345 বিয়োগ 759 ইন্টু 759, এরপরে নিচে 2345 বিয়োগ 759। তাহলে এখন আমাদের এখানে সমাধান করতে হবে। এখন এইটা আমরা সমান ধরছিলাম এই যে এ, তাহলে এ সেটা জায়গায় বসবে এই গুণ, এখানে এইটা সমান এ ধরছি সেটা এ, এই মাইনাস এই এটা সমান আমরা দেখো এইটা এই যে এখানে এইটা সমান আমরা বি ধরছি, তাহলে এটা বি হবে। ঠিক আছে, এই গুণ এই, আর এটা সমান আমরা বি ধরছিলাম সেই বি, এটা সমান আমরা এ ধরছি যে এটা সমান এ ধরছি, তাহলে এটা এ, এই মাইনাস এই, আর এটা সমান আমরা কি ধরছি বি ধরছি, তাহলে এটার জায়গায় বি বসবে। ঠিক আছে, সেটি বসালাম। এবার আমাদের দেখো এখানে এ আর এ গুণ করলে কি আসে এ স্কোয়ার, এরপর এ মাইনাস মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি। ঠিক আছে, এরপরে আমাদের এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমাধান করলে আমরা পাবো এ প্লাস বি, এটা সূত্র। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদকের সূত্র আছে, সেটা হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর নিচে এ মাইনাস বি আছে। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা কেটে দেওয়া যায়, তাহলে থাকে কি এ প্লাস বি। ঠিক আছে, তো আমরা এই পাশে করি, দেখো এ প্লাস বি থাকতেছে। ঠিক আছে, তো এ প্লাস বি এর মান এবার বসাই দিতে হবে। এ সমান আমরা এটা বসাবো 2345, এরপরে এ প্লাস এই। ঠিক আছে, এরপরে বির জায়গায় এই যে 759। ঠিক আছে, এখন এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে, তাহলে যোগ করলে পাবো কি 9 আর 5। ঠিক আছে, 9 আর 5 14, 14 4 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10-এর শূন্য হাতে 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11-র 1। ঠিক আছে, হাতে 1, এরপরে 2, 2 আর 1 3, তাহলে এখানে পাচ্ছি 3160। তাহলে আমাদের এই ঘ নম্বরের সমাধান হবে 3160। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সরল মান 3104। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 নাম্বার এর সরল করতে বলছিল, এখানে মোট 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কেরই আমরা সমাধান দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে এই অঙ্কগুলো থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে।